ফলস্বরূপ সেই অপদেবীর অপার শক্তি এই মর্তলোকে বেশি দিন স্থায়ী রাখা সম্ভব হচ্ছিল না। এই মতাবস্থায় সেই দুষ্ট ব্যক্তি তার শেষ উপায় অবলম্বন করে। সেই অপদেবীর শক্তিকে সামলাতে সে তাকে বিবাহ করে পৈশাচিক নিয়মে। কিন্তু বিবাহের পর সেই মুষ্টির সংসার করা সম্ভব ছিল না, কারণ সে ছিল সর্বত্যাগী সন্ন্যাসী। তার জীবনে মায়া, সম্ভোগ, সংসার এগুলি থেকে সে মুক্ত থাকতে চেয়েছিল। তাই বিবাহের পর প্রতি রাতে যখনই সেই অপদেবী সম্ভোগের ইচ্ছা প্রকাশ করত, কোনো না কোনো অজুহাতে সেই সন্ন্যাসী তাকে দূরে সরিয়ে রাখত। প্রায় 1 মাস পর একদিন সেই সন্ন্যাসী সুযোগ বুঝে পালিয়ে যায় এই গ্রাম ছেড়ে বহু দূরে। সেই অপদেবী তাকে অনেক খুঁজেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে, কারণ তার অপশক্তি গ্রামের মধ্যেই সীমিত। সেই সন্ন্যাসীর কারণ বিবাহের সময় সেই সন্ন্যাসী সেই অপদেবীর অজান্তে মন্ত্র দ্বারা এক বলয় বানায় এই গ্রামের মধ্যে। আর সেই সন্ন্যাসীর কঠিন তপস্যা ও শক্তি দ্বারা সৃষ্ট সেই বলয় ভেদ করার ক্ষমতা সে তখনই হারিয়েছে যখন সেই সন্ন্যাসী তাকে 7 পাক প্রদক্ষিণ করে বিবাহ করেছে।